परम करुणामय अकारण करुणा वरुणालय भक्तवत्सल शरणागत वत्सल कलि पावनावतार श्री श्रीमान नित्यानंद प्रभु श्रीमान महाप्रभुर अहेतुकी करुणाय राधा गोविंद देवेर महति कृपाय गौड़ी संप्रदाय आचार्य वर्ज्य श्रील कृष्णदास कविराज गोस्वामी पादेर विरचित श्री श्री चैतन्य चरितामृत श्रीमान महाप्रभुर पावन चरित्र कथा श्रवणेर अवसर आमादेरके प्राप्त होच्छे भगवानेर निश्चित रूपे एकटी विशेष करुणा। এই কথা প্রসঙ্গে শ্রীমান মহাপ্রভু কাশীপুরে সনাতন গোস্বামী পাদকে সাধ্য এবং সাধন তত্ত্বের দিব্য উপদেশ প্রদান করছেন। শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বললেন কি, সনাতন, যে সুবুদ্ধি ব্যক্তি, যে বুদ্ধিমান ব্যক্তি, সে সকাম হোক, নিষ্কাম হোক অথবা মোক্ষকাম হোক, যে কোনো কামনা থাকুক না কেন, তাকে শ্রীকৃষ্ণের ভজন করা এইটা সবথেকে বড় বুদ্ধিমান। যদিও তার মনে কোনো প্রকার কামনা থাকে তো ভগবান এত কৃপালু, সে কামনাটাকে পূরণ করে আবার নিজের চরণও প্রদান করে। ভগবান বলছেন কি, ये अज्ञ जीव ये जाने ना, ये की চাইছে ये নিজেই জানে না। বিষ চাইছে কিন্তু আমি তো জানি, আমি তাকে দেব কেন? সো চরণামৃত দিয়া বিষয় ভুলাইব। তার যে বিষয়ের প্রতি যে লালসাটা আছে, নিজের চরণামৃতের আস্বাদন করিয়ে আর সে বিষয় থেকে তাকে টেনে নিয়ে আমি আমার চরণ প্রদান করব। বুদ্ধিমান ব্যক্তিকে যে কোনো প্রকারেও কামনা নিয়ে নিষ্কাম হয় অথবা যে কোনো ভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভজন করা, এইটাই সবথেকে বড় বুদ্ধিমান। এই সংসারে অনন্ত জীব ভ্রমণ করছে 84 লক্ষ জনিতে। সেই জীবগণের মধ্যে কোন কোন ভাগ্যবান জীব এই সংসার সাগরকে তারা পার করে। সংসার ভ্রমিতে কোন ভাগ্যবান তরে। মহাপ্রভু বললেন কি, যদি কোন ভাগ্যে কোন জীবের সৎসঙ্গ প্রাপ্তি হয়, বেদব্যাস মহারাজ ভাগবতীর প্রারম্ভে ভাগবতীর শ্রোতাকে তার যখন অধিকারী নিরূপণ করলেন, বলছেন আমার ভাগবত শ্রবণের মহিমা জানেন? কি মহিমা? বললেন ঈশ্বর হৃদয় অবরুদ্ধতে অত্র। এই ভাগবত শ্রবণের এমন মহিমা, বললেন ভগবান সেই শ্রোতার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়। এখানে টিকায়ে শ্রী চক্রবর্তী পাদ বললেন ভাগবত শ্রবণের ফল হলো প্রেম প্রাপ্তি। কি করে মহাশয় বলছেন আপনি? বলে প্রেম না হলে ভগবান তো আসবেন না। বেদব্যাস মহারাজ বলছেন ঈশ্বর হৃদয় অবরুদ্ধতে, তার মানে
भागवत श्रवणेर फल ही प्रेम प्राप्ति। प्रेम ना हले भगवान हृदय आसबेन केन? किन्तु कि भागवत श्रवणेर बोलले श्रोता नय शुश्रूषुवी, केवल श्रवणेर जे इच्छा करे तार हृदये भगवान अवरुद्ध हो जाए। किन्तु किन्तु की बोले कि इच्छाटा सवार मने जागे ना, सवार इच्छा হয় না। পৃথিবীহি सुकृतिवान पुण्यात्मा, पुण्येर बिना श्रवण इच्छा न जायत। ये यदि पुण्य माने सुकृतिवान, भगवत भागवत परिचर्या जन्म पुण्यम, निश्चित रूपे से जीवेर द्वारा कोनो भागवत अथवा भगवत किछु ना किछु तार द्वारा सेवा হয়েছে, সেই যে সুকৃতি, এই সাধারণ পুণ্য নয়, এই সুকৃতিমান জীবের হি তার মনে এই সৎসঙ্গের ইচ্ছা জাগে। महाप्रसादे गोविंदे नाम ब्रह्मणि वैष्णवे स्वल्प पुण्यवताम राजन विश्वास नैव जायते। যারা সামান্য পুণ্যাত্মা তাদের বিশ্বাসী হি হয় না। এই জন্য বললেন কোন ভাগ্যে কারো সংসার ক্ষয়ন্মুখ হয়, যখন কোন ভাগ্যবান জীব তার সংসার ক্ষয়ের সময় উপস্থিত হয়, তবে হি মহাপ্রভু বললেন সৎসঙ্গ প্রাপ্তি হয়, তবেই সাধু সঙ্গ প্রাপ্তি হয়। আর সাধু সঙ্গে আর যখন প্রাপ্তি হয় তখনই কৃষ্ণের চরণে তার মতি উৎপন্ন হয়। কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। ভগবান যখন ভগবানের একটি কৃপা দৃষ্টি কোন জীবের উপরে হয়, তখন সেই ভগবান সেই জীবের উপরে কৃপা করার জন্য সাক্ষাৎ জীবে সাক্ষাৎ নাহি। ভগবান যদি চান কি আমি সাক্ষাৎ রূপে গিয়ে জীবের উপরে কৃপা করব, হবে? হবেই না। যদি বা ভগবান আমাদের নিকটে আসেন আর বলেন আমি ভগবান, আমাদের বিশ্বাস হবে? হবেই না, বিশ্বাসই হবে না। আর ভগবান সাক্ষাৎ স্বরূপে আসতেও পারবেন না, কারণ ভগবানের যে রূপ, ওনার যে কোটি সূর্যের যে কান্তি, এই জীব সেখানে ধারণই করতে পারবে না। যারা ভগবত পার্ষদগণ স্বয়ং সাক্ষাৎ অর্জুনও সেই বিরাট রূপকে এই নেত্রের দ্বারা তিনি দর্শন করতে পারেন নাই। ভগবান বলছেন তোমাকে দিব্য নেত্র আমি প্রদান করছি। তো সাধারণ জীব কি ভগবানের থেকে কৃপা প্রাপ্তি করবে? এই জন্য বলেন জীবের সাক্ষাৎ নাই, জীবের নিকটে তিনি সাক্ষাৎ স্বরূপে কৃপা করতে আসতে পারেন না। এই জন্য ভগবান চারটি সম্প্রদায়কে চারজন আচার্যকে পাঠিয়েছে। অত কলৌ ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়িনঃ, কারণ সেই ভগবানের নিকটে এই আচার্যগণের আনুগত্য বিনা সেখানে কেউ পৌঁছাতে পারবেন না। আর জীবের উপরে যিনি তখন তিনি যখন কৃপা করতে আসেন তো সাক্ষাৎ স্বরূপে আসতে পারেন না, তিনি হি গুরু স্বরূপে আসেন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, এই ভুবনে প্রকাশ হন তিনি গুরু রূপধরি। তো কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। গুরু আর অন্তর্যামী, অন্তর্যামী চৈত্য গুরু,
শিক্ষা গুরু আর দীক্ষা গুরু, এই তিন স্বরূপে নিজের স্বরূপকে সে জীবের নিকটে ব্যক্ত করে, নিজেকে জানিয়ে দেন। সই জানাহি যেহি দেহু জানাই, তিনি যাকে কৃপা করে জানিয়ে দিন, সেই ভগবানকে জানতে পারে। নইলে ভগবানকে জানা কোনো সহজ কথা নয়। এই জন্য বুদ্ধ মহাশয় বললেন কি, প্রভু আপনি জীবের উপরে কত প্রকারে কৃপা করছে, তার দীক্ষা গুরু রূপে, শিক্ষা গুরু রূপে, চৈত্য গুরু রূপে সেই জীবের নিকটে নিজের গতিকে, নিজের স্বরূপকে প্রকট করছেন, ব্যক্ত করছেন, নিজেকে জানিয়ে দিচ্ছেন। সেই জীব যদি আপনার যে উপকার জীবের উপরে, জীব যদি চায় সেই উপকারের প্রত্যুপকার করবে, বললেন ব্রহ্মাকে যদি প্রাপ্তি করে তথাপি আপনার উপকারের প্রত্যুপকার সে করতেই পারবে না। নৈবোপজান্ত অবচিতিং কবয়স্তবেশ ব্রহ্মায়ুষাপি কৃতমুদ্ধমুদম স্মরন্ত। কেবল তারা আপনার উপকারের কথাকে স্মরণ করে তারা আনন্দিত হয়, সেই উপকারের প্রত্যুপকার তারা কোনদিন করতে সমর্থ হবেন না। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। মহাপ্রভু বললেন সেই সাধু সঙ্গে গিয়ে সাধুগণের সঙ্গ করে, সাধু মুখে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ কথা শ্রবণ করে, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকন্ন রসায়না কথা তজ্জোষণা দাস অপবর্গ বর্তমনি শ্রদ্ধা রতির ভক্তিরনুক্রমিষ্যতি। সেই সাধুগণের মুখে কৃষ্ণ কথা, আর এইটাই মার্গ, এইটাই উপায়, অন্য কোনো উপায়ও নাই। স্বয়ং জগল্লক্ষ্মী মহালক্ষ্মী দেবী রুক্মিণী বলছে, দ্বারকাধীশের নিকটে তিনি পত্র লিখেছেন কি, হে দ্বারকানাথ, আমি আপনাকে দেখিনি, আপনার সঙ্গে আমার সাক্ষাৎ কোনো সম্পর্ক হয় না, কিন্তু নারদের মুখে, দেবর্ষি নারদের শ্রীমুখে আপনার গুণের কথা, রূপের কথা শ্রবণ করে, শ্রবণ করিয়া হে ভুবন সুন্দর তে গুণান শ্রুত্বা, তোমার সমস্ত গুণের কথা শ্রবণ করে। কেমন আপনার কথা বলছেন, নির্বিশ্ব কর্ণ বিবরে হরতঙ্গ তাপম। আপনার সে কথা এমন, যার কর্ণ বিবরে প্রবেশ করে তার সমস্ত সন্তাপকে হরণ করে। শ্রবণ মঙ্গলম, কৃষ্ণ কথা শ্রবণে হি মঙ্গল হয়। ये संसारेर कथा नय, ये कृष्ण कथा, ये परम पवित्र कथा, परम पावन कथा। ये जे श्रवण करे, परीक्षित साखी, जे परीक्षित के ब्रह्म साप लेगेছে, एमन ये যে ব্রাহ্মণের বাক্য অকাট্য, সেখানে কোনো অস্ত্র নাই যে অস্ত্রের দ্বারা সেই বাণকে কাটা যাইতে পারা যায়।
যদুবংশী গণের উপরে ওই ব্রহ্মশাপ লেগেছিল। ভগবান চাইলে অন্যথা করতে পারতেন, কিন্তু ভগবান কি চাইলেন? না, অন্যথা হলো। ব্রহ্মশাপ অন্যথা হয় না। পরীক্ষিত মহারাজকে ব্রহ্মশাপ লেগেছে, তক্ষগ্রাগ দংশনে তার মৃত্যু হবে। আর ये सर्प दंशने सब থেকে अपमृत्यु तो सब प्रकारे अमंगलजनक, किंतु सब থেকে ये सर्प दंशन मृत्यु তাকে খুব একটা ভালো মনে করা হয় না। ये सब থেকে খারাপ মৃত্যু सर्प दंशन। কিন্তু সেই ব্রহ্মশাপ লেগেছে রাজা পরীক্ষিতকে। केवल सुखदेव गोस्वामी श्रीमुखे कृष्ण कथा श्रवण करे तक्षक सामर्थ्य हलो ना कि जीवित अवस्थाय परीक्षित महाराज के दंशन करिबे। दंशन तो करेছে, किन्तु केवल देहटाके करेছে। कारण तार पूर्वे তিনি भगवत धामे গিয়েছে। বলে কোথায় প্রমাণ আছে? बोले पद्म पुराण बोलले राज्ञ मोक्षम तदा विख्य पुरा धाता विस्मित। राजा परीक्षित के যখন मोक्ष प्राप्ति हलो, তিনি যখন विमान जोगे भगवत धामे যাচ্ছেন, ब्रह्मा जी के बड़ा आश्चर्य हलो। बा भाई, ये तो बड़ा गजब হয়ে গেল। এই मोक्ष प्राप्ति করার জন্য কত মুনি ঋষি जन्म जन्म ধরে তারা नाना प्रकार तपस्या करছেন, व्रत करছেন, नाक दबाচ্ছেন, कान दबाচ্ছেন, नेत्र दबाচ্ছেন, मोक्ष मिलছে না। আর ये राजा परीक्षित কিছুই নাই, কেবল 7 दिन ये कृष्ण कथा भागवत कथा श्रवण करे আর भगवत धामे चले গেল। पूरा धाता पे विस्मित, विधाता ब्रह्मा विस्मय पड़े गए। की एमन फल? ये भागवत श्रवणी ना नाक दाबिয়েছে, ना चोख बंद করেছে, ना मेरुदंड सोजा করেছে, কিছুই নাই, কিছুই নাই। কেবল বসে বসে কৃষ্ণ কথা সে শ্রবণ করেছে। কি এমন মহিমা? তো তিনি একটি তরাজু নিলেন, তুলা নিলেন। তোলয়ত সাধন নজর, যত সাধন আছে, যত প্রকার সাধন মোক্ষ প্রাপ্তির সমস্ত সাধনকে একদিকে রেখে দিলেন আর অন্যদিকে ভাগবতকে রেখে দিলেন। লঘু নন্নানি জাতানি গৌরবেন ইদং মহৎ। ভাগবতীর সম্মুখে সমস্ত সাধন লঘুনি লঘু হয়ে গেলেন, হালকা পড়ে গেলেন। মেনি রে ভগবত রূপম শাস্ত্রং ভাগবতম কলো। তারা উচ্চ স্বরে ঋষিগণ, সত্য লোকবাসী সমস্ত ঋষিগণ একই স্বরে বলে উঠলেন, মেনি রে ভগবত রূপম। ये भागवत ये साक्षात भगवत स्वरूप, साक्षात कृष्ण एव ही श्रवण मंगलम। एक कथा सब प्रकारे मंगलकारी। जदनुचरित लीला कर्ण पीयूष विप्रोट सकृदन विधूत द्वंद्व धर्मा विनष्टा। जे श्री कृष्णेर लीला कर्ण पीयूष से कृष्ण कथा, कृष्णेर समस्त लीला कथा कानेर जन्न पीयूषेर समान, अमृतेर समान। विप्रोट तार एकटी कणा जे सकृति अदन एकबार सेवन करे द्वंद्व धर्म विनष्टा, तार समस्त द्वंद्व धर्म विनष्ट है। ये कथा नय, कथा अमृत। ये कृष्ण कथा के कथा नय, तदेव रम्यम रुचिरं नवनवम।
तदेव सस्यन मनसो महोत्सवम। ये नित्य नवायमान अत्यंत रमणीय सब प्रकारे मंगलकारी कृष्ण कथा साधु संगे कृष्ण भक्ति जदि श्रद्धा है। महाप्रभु बोलें से साधुगणेर संगे विराजमान है तादेर सम्मुखे ये कृष्ण कथा श्रवण करे साधु संग करे यदि तार भक्तिते श्रद्धा जागे तबे ही भक्ति फल प्रेम है संसार जाय खाय। संसार नाश है आर भक्ति फल जे प्रेम से प्रेम वस्तु के से प्राप्ति करे। जदृच्छया मत कथा दो जात श्रद्धस्तु जपमान न निर्विन्न नाति सक्त भक्ति जोगस्य सिद्धिद। भागवत के एक श्लोक निये बोलছেন जदृच्छया यदि कोनो भाग्ये मत कथा दो आमार समस्त कथाय जात श्रद्धस्तु यदि कोनो व्यक्तिर श्रद्धा হয় भक्तिर प्रथम जे सोपान हलो श्रद्धा और जार निजेर श्रद्धा नाई ताके भगवान बा की करिबे। प्रथम सोपान हलो श्रद्धा। श्रद्धा यदि হয় तो बाकी समस्त से सोपाने तबे ही उठते पारिबे। प्रथम श्रद्धा छाड़ा এই জন্যই বারবার শাস্ত্র শ্রদ্ধা বললেন। মহাপ্রভু বলছেন যদি শ্রদ্ধা হয় जात श्रद्धस्तु यपुमान जे व्यक्तिर श्रद्धा जन्मे भक्ति जोगस्य सिद्धिद तारि ही এই ভক্তি যোগ ফলপ্রদ হয়। কার হয় বলে ন নির্বিন্ন নাতি সক্ত। इस संसार থেকে যে অত্যন্ত মানে निर्विघ्न নয় মানে একবার বিরক্তও নয় আর একবার আসক্তও নয়। যুক্তাহার বিহারস্য মানে যে অত্যন্ত निर्विघ्न মানে খুব ত্যাগী নয় উৎকট বৈরাগী নয়। আর কারণ ভগবান के বৈরাগ্যের দ্বারা ও প্রসন্ন করা যায় না। যে উৎকট বৈরাগ্য করিবে আর আমি ভগবানকে বশীভূত করিনু বলে এটাও নয়। ভগবান বৈরাগ্যের শিরোমণি তিনি সাক্ষাৎ স্বয়ং ভগবান সেই গন্ধমার্দন পর্বতের উপরে যেখানে তুষারপাত হচ্ছে বরফ যেখানে -ডিগ্রি এই সময় সেখানে কেউ থাকতে পারবে? সরকারিও পারমিশন নাই কেউ থাকতে কারণ বাঁচতেই পারবে না এত ঠান্ডা। আর সেখানে ভগবান নরনারায়ণ রূপে তপস্যা করছে তো সে বৈরাগ্য কে করতে পারবে? বৈরাগ্য দ্বারা ভগবান বৈরাগ্য করতে মানা করছেন না। ন নির্বিন্ন নাতি সক্ত বেশি বিরক্তও নয় বেশি আসক্তও নয়। সেই তারই এই ভক্তি যোগের সিদ্ধি প্রাপ্তি হয়। আর কেউ বলবে আমি বৈরাগ্য করে দিনে একবার আর করে আর ভগবানকে প্রসন্ন করে নিব এটা কখনোই সম্ভব নয়। যার যে ভক্তি বস্তুটা হচ্ছে প্রীতি স্বাভাবিক প্রীতি। দিনে একবার খেলে যে ভগবান তার উপরে প্রসন্ন হয়ে যাবেন এটা দেখুন। যে বৈরাগ্য ইন্দ্রকে সংযম করার জন্য বৈরাগ্য করা তো ভগবত প্রীতির উদ্দেশ্যে সমর্পণ বিলকুল উচিত খুবই ভালো। কিন্তু যেটা অনধিকার বৈরাগ্য পেটে খিদাও পেয়েছে মন বারবার
প্রসাদের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু নিজেকে সেখান থেকে আমি জবরদস্তি মনকে, কিন্তু মন থাকছে না, এখানে মালাতে থাকছে না, প্রসাদের দিকে। আর তো দুটো একটু প্রসাদ পেয়ে সুস্থ ভাবে নাম করবে, তাতে কি আছে? বৈরাগ্যের দ্বারা ভগবানকে প্রসন্ন করা যায় না, ভগবান কেবল প্রীতির দ্বারা হি প্রসন্ন হন। বাবাজি মহারাজ স্বয়ং বলতেন কি একাদশের দিন প্রসাদ নাও, কিন্তু সারা দিন নাম করো। আর প্রসাদও গ্রহণ করলাম না, আর সবার নিকটে নিজের বৈরাগ্যের নির্জল ব্রত করে সারা দিন শুয়ে থাকলাম, নির্জল একাদশী করলাম আর সারা দিন শুয়ে থাকলাম, তো কি লাভ হলো? তার থেকে বাবাজি মহারাজ বলছেন, ভাই প্রসাদ নাও, কিন্তু সারা দিন নাম করো, গল্প করো, আড্ডা মারার থেকে নাম করো, সে যেমন হোক না কেন নাম করাটাই অতি উত্তম। সাংকেত্যং পারিহাস্যং বা, তাও বলা হয়েছে। কিন্তু আর তো যে বেশি বিরক্ত নয়, বেশি আসক্ত নয়, সেই ভক্তি যোগের তারই সিদ্ধিপ্রদ, ভক্তি যোগস্য সিদ্ধিদঃ তারই ফলপ্রদ। উৎকট বৈরাগ্যের দ্বারা ভক্তি যোগ সিদ্ধি হয় না, মহাপ্রভু বলে দিলেন। সনাতন গোস্বামী পাদকে বলছেন, সনাতন ইয়ে সবার মূলে মহৎ কৃপা হলো মূল কারণ। মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না হয় ক্ষয়। মহৎ কৃপা বিনা কোন কর্মে, যে কোন যা অনুষ্ঠান করো না কেন, যত উপায় করো না কেন, মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়। ঈশ্বর বলে মহৎ কৃপা মূল কারণ। ভরতজি মহারাজ রহুগণকে বলছে, রহুগণ সেই পালকিতে বসে আর তিনি সৎসঙ্গ করতে যাচ্ছেন কপিল মুনির নিকটে। শ্রী ভরতজি মহারাজ বলছেন, রহুগণ সেই ভগবানকে, সেই তত্ত্বকে রহুগণিত তপসা ন জাতি, তাকে তপস্যার দ্বারাও জানা যায় না। জানা যায় না তা নয়, কেউ যদি বলবে আমি তপস্যা করে আর জেনে নিব, বলে এটা সম্ভব না। তপস্যা প্রয়োজন আছে, কিন্তু তপস্যার দ্বারা জানা যায় না। কেউ যদি তপস্যার অভিমান রাখে, বলে এটা হবে না। রহু গণিত তপসা ন জাতি ন চেজ্জয়া। বৈদিক যত প্রকার পূজা কর্ম আছে, সেই বিধি বিধানে পূজা করলেও সেই তত্ত্ব বস্তুকে জানা যায় না। নির্বাপণাৎ বা, নির্বাপণাৎ গৃহাৎ বা, পরোপকারের দ্বারাও সেই তত্ত্বকে জানা যায় না। ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যৈ। বেদ পাঠের দ্বারা, বেদ অধ্যয়নের দ্বারা সেই তত্ত্ব বস্তুকে জানা যায় না। জল অগ্নি সূর্য উপাসনার দ্বারা সেই তত্ত্ব বস্তুকে জানা যায় না। বিনা মহৎপাদ রজোভিষেকম। মহৎ গণের কৃপা বিনা, মহৎ গণের চরণ রজে অভিষিক্ত বিনা সেই তত্ত্ব বস্তুকে জানা যায় না। তাৎপর্য এখানে মহাপ্রভু বলছেন, মহৎ গণের আনুগত্য বিনা, গুরু পরম গুরু মহৎগণ বৈষ্ণবগণ তাদের আনুগত্য ছাড়া সেই তত্ত্ব বস্তু ভগবত কৃপা। দেখুন শ্রীল জীব গোস্বামী পাদ লিখেছেন, এই যে কৃপা বস্তু, ভক্তি বস্তু বাহনের দ্বারা হি আগমন করে।
বিনা বাহনে তিনি আসেন না। বাহন কে? বলে সাধুগণ তার বাহন। যখন মহৎ কৃপা হয়, কোন মহাপুরুষের কৃপা হয়, গুরুদেবের কৃপা হয়, সে কৃপা সেই বাহন মাধ্যমে হি ভক্তির আগমন হয়। মহৎ কৃপা বিনা কোন কর্মে মহাপ্রভু বলে দিলেন ভক্তি নয়। কৃষ্ণ কৃপা দূরে রহো, সংসার না কয় কয়, সংসারের বাসনা হি যায় না, আর কৃষ্ণ কৃপা তো বহু দূরের বস্তু। মহৎ কৃপা নৈসাং মতিস্তাবৎ দুরুক্রমাং গ্রীন স্পৃশত্যানর্থ অবগমো যদর্থ মহীহসাং পাদরজোভিষেকম নিষ্কিঞ্চনানাম নবৃণীত যাবৎ। যাবৎ যে পর্যন্ত নিষ্কিঞ্চন মহৎ গণের চরণ রজে নিজেকে অভিষিক্ত না করা হয়। মহাভাগবত প্রহ্লাদ মহাশয় বললেন, হে পিতাশ্রী, ये মতি সে পর্যন্ত কৃষ্ণের চরণে লাগে না। আচার্য পাদ গণের আনুগত্য বিনা, মহৎ গণের আনুগত্য বিনা, তাদের কৃপা বিনা ये মতি শ্রী কৃষ্ণ চরণে লাগে না। মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়। এই জন্য মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বলছেন কি, সনাতন মহৎ কৃপা, সাধু কৃপা, এটা সব থেকে বড় সম্বল। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। স্বয়ং মহাপ্রভু বলছেন কি, সনাতন সাধু সঙ্গ এই সব থেকে বড় সাধন সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু কোন সাধু সঙ্গ করিবে? রূপ গোস্বামী পাদ বললেন, সো জাতি আশ্রয়, যার যেমন ভজন, যার রাধা কৃষ্ণ ভজন, যার শ্রীমন মহাপ্রভুর ভজন, সেই প্রকার যারা ভজন করেন আর নিজের সমান অন্তঃকরণ বিশিষ্ট মহাত্মা গণের ভজন করিবেন, আর নিজের থেকে শ্রেষ্ঠ আচরণে শাস্ত্র জ্ঞানে এমন মহাত্মা গণের সঙ্গ করা উচিত। সাধু সঙ্গ ব্যতীত, মহৎ কৃপা বিনা বলে দিলেন মহাপ্রভু, এই সাধু কৃপা ব্যতীত, সাধু সঙ্গ ব্যতীত। স্বয়ং ভগবান উদ্ধবকে বললেন কি, উদ্ধব এই সংসারে যত প্রকার সাধন আছে, যথা বরুন্দে সৎসঙ্গ, যতটা কি আমি সৎসঙ্গের দ্বারা বশীভূত হই, অন্য কোন সাধনে বশীভূত হই না। যতটা কি আমি সৎসঙ্গের দ্বারা বশীভূত হই। এই জন্য সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু মানে এই শাস্ত্রও সাধু, শাস্ত্র সঙ্গ করা এও সাধু সঙ্গ। কারণ ये समस्त प्यार ये कविराज गोस्वामी पादेर प्यार, ये शास्त्र संग ও সাধু সঙ্গ ये নয়। আমাদের গৌড়ীয় সম্প্রদায় যত আচার্য গণের গ্রন্থ, গোস্বামী গণের গ্রন্থ, সেই গ্রন্থ অধ্যয়ন করা, ভাগবত অধ্যয়ন করা, এও সাধু সঙ্গ। সেই গ্রন্থকর্তার শরণাগতি নিয়ে, গ্রন্থের শরণ নিয়ে যদি গ্রন্থ পাঠ করা হয়, হ্যাঁ, জানার উদ্দেশ্যে যদি করা যায়, একটা রিডিং, একটা নিয়ম রাখতে আমি গীতা পাঠ করলাম, ও পাঠ করলাম, কিন্তু কি পাঠ করলাম আমি নিজেই জানি না। তো সেই গ্রন্থের আনুগত্যে, গ্রন্থকর্তার আনুগত্যে যদি শাস্ত্র অধ্যয়ন করা, এও সাধু সঙ্গে, নিরপেক্ষ সাধু সঙ্গ। কারণ শাস্ত্র দর্শন তিনি কখনো নিরপেক্ষ, এরা কখনো মুখ দেখে কথা বলেন না। যেটা জীবের কল্যাণ হবে, যেটা আসল সত্য তাই বলবে। নিরপেক্ষ সাধু সঙ্গ হলো এ শাস্ত্র গণের সঙ্গ করা।
মহাপ্রভু বললেন লবমাত্র সাধু সঙ্গে এক লব, এত সূক্ষ্ম সময় তাতেই সিদ্ধি হয়ে যায়। বলে তার কারণ সেই লবমাত্র সাধু সঙ্গে জীবকে যা প্রাপ্তি হইতে পারে তার তুলনা সে স্বর্গও তার তুলনা করতে পারবে। যদি জীব স্বর্গে যায়ও কতদিন স্বর্গে থাকবে, আবার ফিরতে হবে। তুলয়াম লবেনাপি ন স্বর্গং না পুনর্ভবম ভগবত সঙ্গী সংঘর্ষ মর্ত্যানাম কিমুত আশিস। এক অতি অল্প সময়ের জন্য তুলয়াম লবেনাপি এক লাভ মানে সামান্য সময়ের যে সৎসঙ্গ তার দ্বারা জীবের যে কল্যাণ হয়, যে কল্যাণ সাধিত হয় তার তুলনা এ স্বর্গ করতে পারবে না, সাযুজ্য মোক্ষও করতে পারবে না। আর এই জগতের যত বিষয়ে সম্পদ আছে তার বলার কি আছে। লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কৃষ্ণ কৃপালো অর্জুনের লক্ষ্য করিয়া জগতের রাখিয়াছে উপদেশ দিয়া। মহাপ্রভু আগে ভক্তি প্রাপ্তির যে আরেকটি উপায় মানে শরণাগতির দিকে নিয়ে যাচ্ছেন, তো তিনি বলছেন কি ভগবান অর্জুনকে বললেন কি হে অর্জুন, এ পর্যন্ত অনেক উপদেশ প্রদান করলেন। কখন বলছেন তুমি কর্মযোগী হও, কখন বলছেন না না কর্ম থেকে শ্রেষ্ঠ জ্ঞান, তুমি জ্ঞান যোগী হয়ে যাও, কখন বলছেন না না এর থেকে শ্রেষ্ঠ তুমি যোগ করো, জ্ঞান করো, কর্ম করো। বৈদিক ধর্ম যে বর্ণাশ্রম ধর্ম তারও উপদেশ প্রদান করলেন। কিন্তু অন্তিমে গিয়ে বলছেন কি হে অর্জুন সর্বগুহ্যতমম ভূয় পুনরায় শোনো, যেটা সবথেকে গোপনীয় তত্ত্ব আমি তোমাকে বলছি। শৃণুমে পরমং বচ, তুমি শ্রবণ করো। পুনরায় বলছি তোমাকে ইষ্টোসি মে দৃঢ়ম বিধি, তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তোমার জন্য তোমার কল্যাণের জন্য বলছি। তত বক্ষ্যামি তে হিতম, তোমার কল্যাণের জন্য বলছি। যেটা সব থেকে অত্যন্ত, আমি তো যা বললাম কিন্তু সব থেকে গোপনীয় তত্ত্ব তোমাকে বলছি, তুমি আমার অত্যন্ত প্রিয় তাই বলছি। কি সেই তত্ত্বটা? বলে মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্করো মামেব ইষ্যসি সত্যং তে প্রতি জানে প্রিয়সি। মন্মনা ভব, আমার আর আমাতে তুমি নিজের মন দিয়ে দাও, মনটা আমাকে দিয়ে দাও, আমার চরণে মনকে রাখো। আর মদ ভক্ত ভব, আমার ভক্ত হয়ে যাও তুমি। মজ্জাজি, আমার যজন করো, আমার পূজা করো। আর মাম নমস্করো, আমাকে প্রণাম করো। ভগবান নিজেই ভক্তির শিক্ষা দিচ্ছেন, কারণ ভক্তিটা কি অভিদয়, এইটাকে স্থাপনা করতে যাচ্ছেন। সাধন কি? সেই অভিদয় ভক্তি। মজ্জাজি মাং নমস্করো মামেব ইষ্যসি, তুমি আমাকেই পাইবে। সত্যং তে বিলকুল সত্য, প্রতি জানে ये প্রতিজ্ঞা আমার, এটা সত্য প্রতিজ্ঞা। তুমি আমার প্রিয় হও, আমার প্রিয় হবে, আর আমাকে ইষ্যসি, আমাকে তুমি প্রাপ্তি করবেই করবে। মন আমাতে দাও, আমার ভক্ত হয়ে যাও, আমার পূজন করো, আমাকে নমস্কার করো, অবশ্যই তুমি আমাকে পাবে। এতে কোনো পূর্ব আজ্ঞা বেদ ধর্ম কর্ম যোগ জ্ঞান। মহাপ্রভু বলছেন পূর্ব আজ্ঞা বেদ ধর্ম মানে বৈদিক ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, আর কর্ম যোগ জ্ঞান সর্বসাধি শেষে এই আজ্ঞা। পূর্ব পরয়োর পর বিধি বলবান, যে পরে যেটা বললেন সেইটাই বলবান। সর্বসাধি, সব সাধি শেষে এই আজ্ঞা বলবান।
এই আজ্ঞা বলে যদি ভক্তের শ্রদ্ধা হয় সর্বকর্ম ত্যাগ করি সে কৃষ্ণ ভজায়। যদি ভক্তের শ্রদ্ধা হয় তবেই সে সমস্ত কিছু ত্যাগ করে। কারণ ঐছে শাস্ত্র কহে কর্ম যোগ জ্ঞান তেজি ভক্তে কৃষ্ণ ভজ হয় ভক্তি তারে ভজি। মহাপ্রভু বলে দিলেন সর্বত্যাগ সর্বকর্ম ত্যাগ করি সে কৃষ্ণ ভজয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। শ্রদ্ধা শব্দে সুদৃঢ় বিশ্বাস, গুরু বাক্যে বিশ্বাস। ये বিশ্বাস বহু দুর্লভ বস্তু। এখানে একদিন প্রভুপাদ বীরচন্দ্র গোস্বামীপাদ পাঠ করতেছিলেন, তিনি একটি কথা বললেন। বাবাজি মাসের অনুভবকে নিয়ে একটি কথা বলছেন। বললেন দক্ষিণ ভারতে যতগুলো মন্দিরে আছেন সেই মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহে পৌঁছাতে গেলে কয়েকটি তোরণ পার করতে হবে। একটি প্রাচীর আছেন, তারপরে আবার একটি প্রাচীর দেখবেন, তারপরে আবার একটি প্রাচীর দেখবেন। মানে গর্ভগৃহ অনেকটা ভিতরে, কয়েকটি তোরণ আপনাকে পার করে সেই গর্ভগৃহে যেতে হবে। তো বাবাজি মহারাজ বলছেন যদি প্রথম তোরণে হুঁচট খেয়ে পড়ি বাকি তোরণগুলো পার করব কি করে? তাৎপর্য বাবাজি মহারাজের বক্তব্য হলো শ্রদ্ধা। যদি শ্রদ্ধাই হলো না তো বাকি সেই তোরণগুলো বাকি সোপানগুলো উঠবো কি করে? শ্রদ্ধা শব্দে কহে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। এই যে সুদৃঢ় বিশ্বাস এইটাই শ্রদ্ধা। বাবাজি মহারাজ বলছেন সবার সঙ্গে সাক্ষাৎকার হলো, বিশ্বাস মহাশয়ের সঙ্গে সাক্ষাৎকার হলো না। এই বিশ্বাস সুদৃঢ় বিশ্বাস। দেবর্ষি নারদ রত্নাকর যখন বুঝতে পারলো এই সমস্ত পাপের ভাগ আমাকেই ভোগ করতে হবে, নারদের চরণে পড়ে গেল, বাবা আমার এই পাপের থেকে মুক্তির কি উপায়, কি করে আমি পার পাবো? সাধু সঙ্গ হয়েছে, সাধুর দর্শন হয়েছে, বিবেক উৎপন্ন হয়ে গেল। বাবা আমার উপায় বলুন, কল্যাণের উপায় বলুন। নারদ বললেন বেটা চিন্তা নাই, ভয় নাই, রাম রাম বল, রাম বল। রামই বলতে পারছে না, রামই মুখে আসছে না, চেষ্টা করছে কিন্তু রাম রাম আসছে না। নারদ বলছে রাম বল, বলতেই পারছে না। বলে মারা মারা বলতেছিলি, মরা বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ বাবা মরা তো বলতে পারি। বলে ঠিক আছে এখানে বস, এইখানে বস, যতক্ষণ আমি ফিরে না আসছি এইখানে বসে মরা মরা বলতে থাক, আর তো কিছু হবে না। রাম নামই মুখে আসছে না, আর কি করবি, এইখানে বস। সেই গুরু বাক্যে এমন বিশ্বাস, গুরুদেব বলে গেলেন এইখানে বস, মরা মরা বলতে থাক। সেইখানে মরা মরা বলছে, মরা মরা বলতে যাচ্ছে। লক্ষ কোটি বৎসর ব্যতীত হয়ে গেল। সেই গুরু বাক্যে বিশ্বাস, যতক্ষণ আমি ফিরে না আসছি এইখানে বসে মরা মরা বলতে থাক। বাস সেই মরা মরা বলতে বলতে এই যে বিশ্বাস গুরু বাক্যে, সেই রত্নাকর থেকে তিনি বাল্মীকি হয়। উল্টা নাম জপত জগ জানা, বাল্মীকি হয় ব্রহ্ম সমানা। সেইখান থেকেই সেই স্তূপ থেকে আর তিনি বাল্মীকি ঋষি বাল্মীকি হয়ে প্রকট হয়ে গেলেন। তো এখানে যে শ্রদ্ধা শব্দে মহাপ্রভু বললেন সুদৃঢ় যে বিশ্বাস, সুদৃঢ় নিশ্চয়,
এরই একেই শ্রদ্ধা বলা হয়। কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। কৃষ্ণের ভক্তি করলে মহাপ্রভু বলছেন তার সমস্ত কর্ম হয়ে যায়, সমস্ত দেবাদেবীর পূজন হয়ে যায়, তার কোনো কর্ম আর বাকি থাকে না। আগে মহাপ্রভু যা কিছু সনাতন গোস্বামীপাদকে বলবেন ওনার কৃপা হলে আগামী কালই শ্রবণ করব। बोल भक्तवत्सल भगवान की, सवार सदगौरांग महाप्रभु की।